হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই ক্লাস 11 পাস করেছো। এখন তোমাদের মধ্যে সকলেরই মাথাচাড়া দিয়ে উঠেছে স্কলারশিপ নিয়ে কিছু প্রশ্ন। তোমাদের সব প্রশ্নগুলিরই উত্তর এই ভিডিওতে পেয়ে যাবে। তার জন্য ভিডিওটি তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। তোমাদের প্রশ্নগুলো হলো, আমরা ক্লাস 11-এ 50% অথবা 60% নম্বর পেয়েছি। আমরা কি নবান্ন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবো? 2 নম্বর, আমরা মাধ্যমিকে সেরকম নম্বর পাইনি, কিন্তু ক্লাস 11-এ পেয়েছি, তবে আমাদের জন্য কি স্কলারশিপ আছে? 3 নম্বর, মাধ্যমিকে নবান্ন বা বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করিনি এবং ক্লাস 11-এ ভালো নম্বর পেয়েছি, অ্যাপ্লাই করা যাবে কি? নবান্ন এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে আরও নানা প্রশ্ন আছে, সেগুলোকেও কভার করব এই ভিডিওতে। দেখো, ক্লাস 11-এ যদি তুমি 300 বা তার বেশি পাও তবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে এবং 250-র বেশি পাও তবে নবান্ন স্কলারশিপে রিনিউয়াল করতে পারবে, যদি তুমি মাধ্যমিকে অ্যাপ্লাই করে থাকো এবং টাকা পেয়ে থাকো। মাধ্যমিকে অ্যাপ্লাই করেছিলে কিন্তু কোনো কারণে টাকা ঢোকেনি, তাহলে তুমি ক্লাস 11-এ অ্যাপ্লাই করতে পারবে না। আবার তোমাদের প্রশ্ন অনুযায়ী যদি তোমরা মাধ্যমিকে 250 বা 300 নম্বর অর্থাৎ 50% অথবা 60% নম্বর না পেয়ে থাকো এবং সেই সময় অ্যাপ্লাই না করো, তবে তোমরা ক্লাস 11-এ যতই ভালো নম্বর থাকুক না কেন তোমরা নবান্ন বা বিবেকানন্দ স্কলারশিপ পাবে না। মোট কথা বলতে গেলে, তোমরা যদি মাধ্যমিকে অ্যাপ্লাই না করো তবে ক্লাস 11-এ অ্যাপ্লাই করতে পারবে না। যদি মাধ্যমিকে অ্যাপ্লাই করে থাকো এবং টাকা পেয়ে থাকো তবে তোমরা ক্লাস 11-এর রেজাল্ট দিয়ে রিনিউয়াল করতে পারবে। তবে মন খারাপের কিছু নেই, ক্লাস 11-এর জন্য অনেক বেসরকারি স্কলারশিপ আছে, সেগুলো যখন আসবে আমি ভিডিও করে দেব। তোমাদের উত্তর যদি পেয়ে থাকো তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।